মেম্বার সাহেব, আপনি সুষ্ঠুভাবে বিচার করে দেন। আচ্ছা, টনি তোমার ছাগল কেন মেরে ফেললো? মেম্বার সাহেব, বাড়ির সামনে একটা ফুলের গাছ লাগাইছে, আমার ছাগল মুখ দিছে আর ইট দিয়ে আঘাত করে আমার ছাগলকে মেরে ফেলছে। একটা ফুলের গাছের জন্য তোমার ছাগল মেরে ফেলছে? হ্যাঁ মেম্বার সাহেব, আপনি বিচার করে দেন। শুধু তো তোমার কথা শুনলেই হবে না, টনির কথাও শুনতে হবে। আপনি টনি ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি টনির সাথে কথা বলে তোমাকে ডাকবো। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমি একটা চা খাই। আচ্ছা নেই। কি রে, ছাগল মারা জরিমানা দিল কি? না, এখনো দেয়নি। দেয়নি কেন? টাকা নিতে গেছিলাম, আমাকে বলছে আমি কোনো টাকা দিতে পারবো না, তুই কি করবি কর যা। তুই একটা কাজ কর, মেম্বার সাহেবের কাছে যা। মেম্বার সাহেবের কাছে থেকেই তো আসলাম। মেম্বার সাহেব কি বললো? মেম্বার সাহেব বললো তুমি বিকালে এসো, একটা সমাধান করে দিবনি। বিচার যাই করুক, টাকা নিবি, টাকা কিন্তু ছাড়বি না। টনি, তুমি কাজটা ঠিক করছো কি? একটা অসহায় ছেলের ছাগল মেরে ফেলছো। মেম্বার সাহেব রাগ উঠছিল, আমার বাড়ির সামনে একটা ফুলের গাছ লাগাইছিল, আমার ছাগল এসে মুখ দিছে, সাইডে একটা ইটে ছিল, মারছি আর মারা গেছে। জুবাইর তো আমার কাছে বিচার দিছে। ও আপনাকে কি বলছে? বলছে আমি যেন একটা সুষ্ঠু বিচার করে দিই। ওর এত বড় সাহস, ও আমার নামে বিচার দিছে। শোনো, বিচার যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। মেম্বার সাহেব, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি কোনো জরিমানা দিতে পারবো না। শোনো, গ্রামবাসী সবাই মিলে যদি বিচারে বসে তাহলে কিন্তু তোমাকে জরিমানা দিতেই হবে, কারণ সামান্য ফুলের গাছের জন্য তুমি ছাগলকে মেরে ফেলছো। মেম্বার সাহেব, ওর হয়ে বিচারে কেউ আসবে না, আর গ্রামবাসী সব আমার পক্ষে। দেখো, ও অসহায় ছেলে, ওকে বিচারটা ভালোভাবে করে দিতে হবে। মেম্বার সাহেব ভুলে যাবেন না, নির্বাচনের সময় আমি কিন্তু আপনার সাথে ছিলাম, আবার কিন্তু নির্বাচন আসতেছে, আমাকে কিন্তু দরকার লাগতে পারে। ভাবেন ভাবেন, ভালো করে ভাবেন। তাহলে আমি এখন কি করব? বিকালে আমাকে আর ওকে ডাকবেন, ডেকে ওর উপর সব দুধ চাপিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে এসো, কিন্তু ওর সাথে যদি আর কেউ আসে? মেম্বার সাহেব, ওর হয়ে কেউ আসবে না, সেটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিকালে এসো। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, একটা অসহায় ছেলের বিচার ভালোভাবে করে দিবেন না? আরে তুই বুঝবি না, মাঝে মধ্যে পলিটিক্সের জন্য এসব করতে হয়। বাড়ির সামনে আসে এভাবে চিল্লাচ্ছিস কেন? কাকা, আজকে বিকালে কি থাকতে পারবেন? কেন আজকে বিকালে তোর বিয়ে নাকি? না কাকা, বিয়ে না, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে? কি সমস্যা? কাকা, টনি ভাই আমার ছাগল মেরে ফেলছে। টনি তো ছাগল মেরে ফেলছে, তাহলে আমি কি করব? বিকালে বিচার বসবে, আমার তো আপন বলতে কেউ নাই। গ্রামের অনেক মানুষকেই বললাম, কেউ আমার হয়ে বিচারে যাবে না। আপনি তো আমার আপন কাকা, আপনি বিচারে যাবেন। আমি কোনো বিচারে যেতে পারবো না। ছাগল তো এমনি এমনি মারেনি, হয়তো তোর ছাগল কোনো ক্ষতি করছে। বিশ্বাস করেন কাকা, আমি সব সময় ছাগল দেখে শুনে রাখি। গতকাল কেমনে যেন ছাগল ছুটে গিয়ে টনি ভাইয়ের ফুলের গাছে মুখ দিছে, আর টনি ভাই ছাগল মেরে ফেলছে। আমি কোথাও যেতে পারবো না। বিচার কখন বসবে? 4টার সময়। আমি বিচারে থাকতে চাইছিলাম, কিন্তু আমি বিচারে থাকতে পারবো না। কেন, কোথায় যাবি? আর বলিস না, টিকিট কেটে রাখছি, আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। গ্রামের অনেকজনের কাছেই গেলাম, কেউ আমার হয়ে বিচারে যাবে না। কি বলিস, কেউ যাবে না? বড় লোকদের পাশে সবাই থাকে, কিন্তু গরিবদের পাশে কেউ থাকে না। আচ্ছা থাক, আমার বিচারে যাওয়া লাগবে। পরে কি হয় আমাকে জানাস। ঠিক আছে। টনি, শুনলাম তুমি নাকি জুবাইরের ছাগল মেরে ফেলছো। কাকা রাগ উঠছিল, সাইডে একটা ইটে ছিল, বাড়ি মারছি আর মারা গেছে। শুনলাম আজকে বিকালে নাকি বিচার